একজন ফুটবলার কতটা সেরা হলে প্রতিপক্ষ দল তার নাম উচ্চারণ করতে ভয় পায়। লিওনেল মেসির ক্ষেত্রে এটাই ঘটেছে। ফুটবলে গত 2 দশকের সবচেয়ে প্রভাবশালী নাম লিওনেল মেসি, যিনি স্কোয়াডে থাকলে প্রতিপক্ষের সব পরিকল্পনা রচনা হয় তাকে ঘিরে। তিনি মাঠে নামলে ডিফেন্ডারদের চোখে থাকে ভয় মিশ্রিত সম্মান, আর দর্শকদের চোখে থাকে জাদু দেখার উচ্ছ্বাস। এমনকি মেসি এতটাই প্রভাবশালী, তিনি কখনো সৌদি লিগে খেলতে যাননি, কিন্তু সে দেশের স্টেডিয়ামে মেসির নামে স্লোগান হয়। এই তো কাতার বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছে, যখন প্রতিপক্ষ কোচরা ম্যাচের আগে টিম মিটিং এ তার নামই উচ্চারণ করতেন না, যেন নামটা বললেই জাদুর মতো কিছু ঘটে যাবে, যেন মেসিকে ডেকে ফেলা হবে। সম্প্রতি এই ঘটনার সামনে এনেছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের এক খেলোয়াড়। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি হয়েছিলেন ম্যাচ সেরা, একটি গোল করেছেন, পাশাপাশি পুরো ম্যাচে রেখেছেন দুর্দান্ত প্রভাব। সেটা পুরো বিশ্ব দেখেছে। তবে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি হয়েছিল সেটা কেউ দেখেনি। সম্প্রতি এই ঘটনার সামনে এনেছেন কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া দলের মিডফিল্ডার জ্যাকসন আরভিন। সম্প্রতি এক অনুষ্ঠানে মেসিকে কথা বলেছিলেন কয়েকজন তারকা ফুটবলার। তাদের একজন হিসেবে অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জানান কাতার বিশ্বকাপে কি করেছিলেন তাদের কোচ। আর্জেন্টিনার সাথে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কোচ অনেক পরিকল্পনা করেছেন, কিন্তু কখনো খেলোয়াড়দের সামনে মেসির নাম উচ্চারণ করতেন না। ট্যাকটিক্যাল মিটিং এ তিনি শুধু বলতেন নাম্বার 10, যেন মেসির নাম বললেই কোনো ভয় ঢুকে যাবে খেলোয়াড়দের মনে। এই ঘটনা মেসির শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। শুধু অস্ট্রেলিয়ার মিডফিল্ডার নয়, অনেক তারকা ফুটবলার বলছেন মেসির কথা। ইংল্যান্ডের সাবেক তারকা গোলরক্ষক জো হার্ট বলেন, তিনি যখন ম্যানচেস্টার সিটির হয়ে খেলতেন তখন তাদের দলটা খুবই শক্তিশালী ছিল, কিন্তু যখন বার্সেলোনার বিপক্ষে মেসিকে সামলাতে হতো তখন টিম মিটিং এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুধু মেসি। কিভাবে তাকে আটকানো যাবে এটাই ছিল মূল প্রশ্ন। স্টেডিয়ামে মেসির বিরুদ্ধে খেলা মানে ছিল এক অদৃশ্য মানসিক লড়াই। তার পায়ের জাদু, তার গতির ছন্দ, তার জাদুকর ভীষণ, সবকিছু এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক খেলোয়াড় ম্যাচের আগেই হেরে যেতেন মনের ভেতর। এই ভয় শুধু তার গোল করার ক্ষমতা থেকে আসেনি, এটা এসেছে তার উপস্থিতি থেকে। মাঠে তার চলাফেরা, বল ছাড়াই তার প্রভাব, তার চোখের ভাষা, সবকিছুই প্রতিপক্ষের জন্য ছিল এক অজানা চাপ। এমনকি এক ডিফেন্ডার ম্যাচ শেষে স্বীকার করেছেন তারা শুধু বলের পেছনে নয়, মেসির ছায়ার পেছনেও দৌড়েছেন। মেসির বিরুদ্ধে খেলতে নামা মানে ছিল নিজের সেরাটা দিয়েও নিশ্চিত না থাকা, কারণ মেসি কখন কি করবে সেটা কেউ জানে না। তার এক মুহূর্তের জাদু বদলে দিতে পারে পুরো ম্যাচের গতিপথ, আর এই অনিশ্চয়তাই তাকে বানিয়েছে প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তাই হয়তো তার নাম উচ্চারণ না করাই ছিল এক ধরনের আত্মরক্ষা, যেন নামটা না বললে ভয়টা একটু কম অনুভূত হবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। মেসির নাম না বললেও তিনি ছিলেন, থাকবেন, এবং তার প্রভাব প্রতিপক্ষের মনে গেঁথে থাকবে চিরকাল।